পঞ্চমী বিভক্তি। পঞ্চমী কি বিভক্তি। ও আমি ভিডিও করতেছি এর জন্য আমার ভিডিও কোনো সমস্যা নেই, কাটার দরকারও নাই, কেউ আনইজি হয় না, কেউ আবার এরকম রোবট হওয়ার দরকার নাই, স্বাভাবিক নাকি? কারণ ভবিষ্যতে এগুলো ডকুমেন্ট থাকবে আর কি। পরবর্তী আপনার বাচ্চা যদি দেখে যে কি হয়েছে আমার বাপে বা মায়ে আল্লাহ কেমন করে সেমন করে, তাহলে ভালো লাগবে না। এই জন্য কি দেখেন, স্বাভাবিক থাকেন। তুই থাকবি, তোরা দেখাই মনি থাক। আচ্ছা তুই পর সামনে একটু আইস আরেকবার। আচ্ছা পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি কি? হতে থেকে চে, হতে থেকে কি চে। এখন যারা সংজ্ঞা মুখস্থ করে কি মুখস্থ করবে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে মানে কি যে থেকে পঞ্চমী বিভক্তি হতে থেকে চে লোপ পায় তাই কি বলা হয়? পঞ্চমী তৎপুরুষ বলা হয়। উদাহরণ মুখস্থ করবে, বিলাত থেকে ফেরত সমান সমান কি বিলাত ফেরত, কি লোপ পাচ্ছে? থেকে লোপ পাচ্ছে নাকি? সেই খুশি। কিন্তু দুঃখের বিষয় কি, পরীক্ষালে কি থাকবে না? হতে থেকে চেয়ে থাকবে না, এজন্য আমরা সংজ্ঞা মুখস্থ করবো না নাকি? পরীক্ষায় থাকবে কি বিলাত ফেরত, কি থাকবে? বিলাত ফেরত। আপনার এইটা দেখে বুঝতে হবে এটা পঞ্চমী তৎপুরুষ কেমনে। আমরা অপদান কারক পড়ছিলাম, মনে আছে নি? বলুন তো কি পড়ছিলাম? বিচ্যুত আলাদা ভয় এর সময় কি হয়? অপদান হয়। বিচ্যুত আলাদা ভয় এর সময় কি হয়? অপদান হয়। তার মধ্যে বিচ্যুত আলাদা ভয় বোঝে সেটা কোন কারক? অপদান কারক নাকি? যেটাই অপদান কারক সেটাই পঞ্চমী তৎপুরুষ, বিন্দু পরিমাণ পার্থক্য নাই। যেটি অপদান কারক সেটাই কি পঞ্চমী তৎপুরুষ। এখন প্রথমে বলতে পারেন স্যার কারক আর সমাস তো ফেস লাগবে নাকি? চিন্তার বিষয়, নো চিন্তার কোনো কি নাই, কারণ নাই। রাস্তায় স্যার মরে নাই, স্যার এখনো আছে নাকি? আচ্ছা খেয়াল করি, আগে নোটটা লেখেন, পরে আমি বুঝে দিচ্ছি উদাহরণটা। পঞ্চমী তৎপুরুষের নিচে লেখেন, ফাঁকা জায়গা আছে একটু, ওইখানে একটু লেখেন যে কারক বাক্যের সাথে সম্পৃক্ত। আগে পেজটা লিখে দিচ্ছি, কারক বাক্যের সাথে সম্পৃক্ত। পৃষ্ঠার নিচে লেখা রাখেন একদম, বাঁচি পাইছে ভাই লেখেন কোথাও যে কারক বাক্যের সাথে সম্পৃক্ত, সমাস শব্দের সাথে সম্পৃক্ত। কারক বাক্যের সাথে সম্পৃক্ত, সমাস কি শব্দের সাথে সম্পৃক্ত। কারক বাক্যের সাথে সম্পৃক্ত, সমাস কি শব্দের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? এখন দেখেন আমি দুইটা উদাহরণ একসাথে বলবো, ইনশাআল্লাহ দেখেন পেস লাগবে না। দেখেন বিলাত ফেরত, এটা কি শব্দ না বাক্য? শব্দ না, তার মানে কি সব পঞ্চমী তৎপুরুষ। এখন যদি বলি যে মেহেদির বিলাত, মেহেদি না মেহেদির দুলাভাই, মেহেদির দুলাভাই বিলাত থেকে গাজীপুর আসছে, এটা একটা বাক্য না? বিলাত থেকে নিচে আনলাইন করা, বিচ্যুত বোঝাচ্ছে না? বাক্য না, তার মানে কোন কারক? অপদান কারক। পড়া কত সহজ, কিন্তু আমরা পেস লাগাই। দেখেন যদি বলা হয় স্কুল পালানো, স্কুল পালানো শব্দ বোঝাচ্ছে না? তার মানে কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ নাকি? যদি বলা হয় স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না, এটা একটা বাক্য বোঝাচ্ছে না? তার মানে কোন কারক? অপদান কারক নাকি? যদি বলা হয় লুক ভয়, প্রাণ ভয়, কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ। ভয় আছে না? যদি বর্ষাকালে সাপের ভয়, অপদান কারক। আমরা বলছিলাম বাক্যের মধ্যে ভয় আছে মানে কোন কারক? অপদান কারক। ঠিক আছে নি? বাক্যের মধ্যে ভয় আছে মানে কোন কারক? অপদান কারক। যদি বাবাকে বড্ড ভয় পায়, কোন কারক? অপদান কারক। ভয় শব্দের উল্লেখ আছে না? ভয় উল্লেখ আছে মানে কোন কারক? অপদান কারক। আবার কারকের ক্ষেত্রে আরেকটা কথা বলছিলাম, যদি ভয় শব্দের উল্লেখ থাকে, কোন জায়গায় আন্ডারলাইন করা থাকুক আর না থাকুক, কোন কারক হবে? অপদান কারক। এখন কি আমরা সংজ্ঞা মুখস্থ করবো নাকি টেকনিক মাথায় রাখবো? কি বলছিলাম? বিচ্যুত আলাদা ভয় এর সময় কি হয়? পঞ্চমী তৎপুরুষ হয়, বা বিচ্যুত আলাদা ভয় এর সময় অপদান হয়। সংজ্ঞা মুখস্থ করবেন তো কয় হাত খাইবেন? একদম পাক্কাদের হাত নাকি? আমরা সংজ্ঞা মুখস্থ করবো না, মনে আছে নি? দেখেন ক নাম্বার কৌশলের মধ্যে যেটা আছে, ক নাম্বার কৌশল স্টার দিয়ে রাখেন, খ নাম্বার কৌশল দরকার নেই, ক নাম্বার শুধু স্টার দিয়ে রাখেন। দেখেন লেখা আছে বিচ্যুত আলাদা ভয়, বা এ সমাজ থেকে অন্য সমাজ, এ সমাজের ক্ষেত্রে এক পদ থেকে অন্য পদের কি বিচ্যুত বা আলাদা হওয়া বোঝালে এবং ভয় শব্দের উল্লেখ থাকলে কোন সমাস হয়? পঞ্চমী তৎপুরুষ। লেখা আছে অনেকটা অপদান কারকের মতো নাকি? একটা উদাহরণ একটু অন্য টাইপের একটু আছে, প্রাণপ্রিয়, যেটা বিচ্যুত না মনে হইতে পারে, যুক্তি দিয়ে বোঝানো যায়, তবে আমি যুক্তিতে যাচ্ছি না। দেখেন সংজ্ঞার নিচে একটু উদাহরণ আছে, প্রাণপ্রিয়, একটু দাগ দিয়ে রাখেন, প্রাণপ্রিয় পঞ্চমী তৎপুরুষ সংজ্ঞার নিচে। আমি আরো অনেকগুলো উদাহরণ বলতেছি, খ নাম্বার যেটা আছে আমরা পড়বো না, উদাহরণ আমি দেখাচ্ছি শুধু। ঠিক আছে? মেন কথা কি বিচ্যুত আলাদা ভয় এর সময় কি হয়? পঞ্চমী তৎপুরুষ হয় সমাসে, আর কারকের ক্ষেত্রে অপদান হয়। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই। আগামী ভিডিওতে বা আগামী ক্লাসে আমরা কি করবো? সপ্তমীটা দেখবো। ঠিক আছে? ওকে।